আসসালামু আলাইকুম। নুরি সারার নাগারে সবাইকে স্বাগত জানালাম। আজকে আমি বানাইলাম দুধ পুলি পিঠা। আর দুধ পুলি পিঠাটা আমি কিভাবে বানাই আপনারা দেখবেন। দুধ পুলি পিঠা বানাবার লাগে আমি 500 গ্রাম পুরা না 500 মতো কম একটু অল্প চালের গুঁড়া বেশি এই যে চালের গুঁড়াটা আমি মিক্সি করে বেশি চালের গুঁড়া দিয়ে সুন্দর আমি এই চালের গুঁড়া দিতে একটা ডো বানালাম। ডোটা বানাবার লাগে গ্যাসের মধ্যে কেরাইটা বয়া দিতেছি। গ্যাসের মধ্যে কেরাইটা দেওয়া এই জন্য পানি দিয়ে দিতেছি। এর মধ্যে 1 মগ পানি দিয়ে দিলাম। পানি বাদে দিয়ে দিতেছি একটু নিমখ। কিন্তু পানিটা গরম হয়ে গেছে আমি পানির মধ্যে এই চালের গুঁড়া দিয়ে দিতেছি। বেশি গুঁড়া এই যে একবারে দেখলাম দেওয়া লাহে লাহে লাগাতে থাকি। ডোটা একটু পানিটা একটু বেশি হয়েছে কিন্তু আমি আর দিলাম গুঁড়াও দিছি দিয়ে লাড়াই নিতেছি। লাড়াই সুন্দরভাবে ডোটা বানানো। এই যে ডোটা হয়ে গেছে নামাই লইয়াম। কেরাইতে ডোটা খাই হয়ে গেছে ডোটা নামাই ডোটা আমি এই যে থালিটা নামাই দিতেছি। নামাই একটু ঠান্ডা করে লইয়াম। ওটা তো বহুত গরম। ডোটা এভাবে একটু ঠান্ডা কইরা ডোটা সুন্দর করে এই যে ডোটা বানাই লইলাম। গ্যাসের মধ্যে আবার কেরাই বসাইছি। কেরাই মধ্যে দিয়ে দিতেছি এই যে গুড়চিনি বেটা দিতাম না আদাটা গুড়চিনি দিয়ে দিতেছি। এমনি নারকেল দিয়ে বাঁধলাম আর আদাটা রেখে দিতেছি এখানে গাখিরের লগে এখানে জাল দেন এনে দিতেছি যে নারকেল আর এই গুড়চিনিটা লগে একটু ভাজতে দিলাম। এই যে নারকেল আর গুড়চিনিটা যে ভাজা হয়েছে কত সুন্দর হয়েছে দেখছুন। আর আদা হয়েছে সুন্দরভাবে অনেক নামাই লইলাম। এই যে বাড়িটা নারকেলের বাড়িটা নামাই লিতেছি। কিন্তু একটু ডো লইলাম লই এই যে রুটি বানাই লইলাম এখন। আর দিতে না চালের গুঁড়ো লইতেছি না যাতে চাউলের ডোটা চাউলের একটু দিলে চাউলের গুঁড়া লইলে রুটিটা বানাইতে সুবিধা হয়। রুটিটা বানাই আমি একবারে পাতল বানাইতাম না মিডিয়াম সাইজ বানাই লইলাম। দিলে গুঁড়া লাগালে এবার রুটিটা বানাই লইতেছি। এভাবে এই যে রুটিটা বানাই লইলাম। আর এই যে এরকম একটা গ্লাস লইছি গ্লাস দিয়ে বাতা একটা নিলাম যাতে সব ডিপিটা এক সাইজের হয় কেটে নিতেছি। কাটা হয়ে গেছে। আর দই এনে দাও আবার রুটি বানাইলাম। এনে এনে রেখে দিতেছি এতে যে ব্যক্তি এক সাইজের হয়েছে এটা বিরালি বানালে ব্যক্তি এক সাইজের হইব সুন্দর হইব। আর এই যে নারকেলের এই যে কোটটা এনে লিতেছি সবজিতে একটা আইডিয়া করে আন্দাজ করে এক সাইজের করে দিয়ে দিতেছি। নারকেলের কোটটা গরমই আছে তো গরম লাগে। এই যে বাহন এই যে ভাই এবার এই যে এক লাগাই এবার জয়েন দিতেছি। এই যে দেখ দুইটা মাথায় এবার জয়েন দিয়ে দিলাম তো সুন্দরভাবে এবার আটা লয় ডিজাইন করলে এবার একটু ডিজাইনও করে দেন যা বা এভাবে করে দেন যা। একটা পুলি আমার রেডি। ঠিক এইভাবে আরেকটা বানাই একদম সহজ বানানি একদম সহজ বানাই খায়া কিন্তু আমার খুব ভালো লাগে। তাতে একটু গুঁড়া লাগালে নাহলে আটা লাগে আবারই বানাইলাম ঠিক এইভাবে সন্ধ্যাতে এইভাবে ডেক টিভিটা বানাইলাম বানায় পরে আবার আয়াম একদম সহজ বানানি। এই যে সব ডিবিটা বানাই আসছি দুই পিঠারি সব দিয়ে এক সাইজের এসেছি। গ্যাসের মধ্যে মধ্যে এই যে ভাবছিলাম নারকেলটা ভাবছিলাম এটার মধ্যে আমি যেটা ধরবো দেখা পিঠা এটার মধ্যে একটু গাল দেবে
আধা কেজি গাল কেটে দিলাম, আধা লিটার। আর ওদের দিলাম এই যে গুড়, আমি ডলে দিতেছি। এর মধ্যে দিলাম দুইটা এলাচি, বালাটা গেরা নেব সুন্দরভাবে লড়াই দিতেছি। এর দিতেছি একটু নিমক, ভালো করে এটা একটু উতলে দিলাম। যেহেতু গাকে ডাগে আমি গরম করে দিচ্ছিলাম, একটু গনি আছে, একটু উতলে দিয়ে গাছিটা সুন্দরভাবে এই যে রান্না হয়েছে, আর কালারটা সুন্দর হয়েছে, আর সুন্দর উতল হয়েছে, আর গাছিটা আরো আগে তো ঘন হয়েছে। এই জন্য গাছিটা যখন বহুতখানি ঘন হয়েছে, আর এর মধ্যে দিতেছি আর 10টা দেওয়া একটা যায় আমুল পাউডার, আরো ঘন হয়ে যায়। আমুল পাউডার গুলো খাওয়া ভালো লাগে। বেলারা দিতেছি, গাছিটা দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে দিতেছি এই যে পিঠাটি, একটা একটা যা বেটে পিঠা দিয়ে দেবো না, বেটে পিঠা দিয়ে আছি। এই যে দেখেন দেয়া আরো একটু বেশি টাইম লাগবে না, 5-6 মিনিট মান একটু জাল দিয়ে দেয়া, কত সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন দুধ ফুলিটা, পিঠাটা আমার হয়ে গেছে। এই যে কতখানি ঘন হয়েছে দেখুন, এটা ঠান্ডা হইলে আরো ঘন হইব। কত সুন্দর ভাবে বানাইছি আমি। পিঠাটার মধ্যে দিয়ে দিতেছি যে বাদাম, বাদাম ভাই সুন্দর ভাবে সেটা দিয়ে দিতেছি। বাদাম দিতে পোলা মানে খায় খুব ভালো হয়, একটু বাদাম দিতে সাথে দিলাম। পিঠাটা আমি এই প্লেটটার মধ্যে উড়াই লিতেছি। পিঠাটা কত সুন্দর হয়েছে। আর এই যে দুধ পিঠা খেয়ে বহুত টেস্টি হয়, দেখ কত সুন্দর হয়েছে পিঠাটা। ব্যাগটা পিঠা এই যে দেখুন এই প্লেটটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত স্বাদ এই পিঠাটা খায়া, একবার বানায় খায়া দেখবেন পিঠাটা কিভাবে বানাইছি, পিঠাটা দেখবেন। এই যে একটা পিঠা এই প্লেটটা দিয়ে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে পিঠাটা দেখাই, না দেখলে তো বুঝতেন না এরা। এই যে দেখুন ভিতরে কিরকম হয়েছে, দেখছেন পিঠাটা, আর ভিতরে কত সুন্দর ভাবে এই যে রস ঢুকছে, দুধ ঢুকছে। যে দেখছো পিঠাটা কিভাবে বানাইছি, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, একটা লাইক শেয়ার কমেন্টও করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। আর আজকাল লাগে পিঠা ভিডিও এইখানে, আর আশা আছে কাল আবার একটা ভিডিও লয়ে আইলাম। ধন্যবাদ।